আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি কি সমস্যা এবং কিভাবে আমরা সমাধান করি আশা করব এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা দেখে নিই সমস্যাটা কি এবং মডেল নাম্বারটা দেখে নিই আগে। মডেল নাম্বার আমরা দেখব B193, দেখতে পাচ্ছেন তো। এই 194ও হয়, 193ও হয়। 194 এবং 193 একই কার্ড। তো যাই হোক, আমরা পাওয়ার দেব। আমরা সিরিজে পাওয়ার, এই হলো পাওয়ারটি দেওয়া। কি সমস্যা আমরা একটু দেখে নিই। দেখুন পাওয়ার আসলো, পাওয়ার এসে আমাদের ডাটাগুলো আসলো, কিন্তু সাথে সাথে সব কেমন হয়ে গেল। এটা মূলত হচ্ছে প্যানেলের সমস্যা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্যানেলের সমস্যা। তো কিভাবে সমাধান করতে হবে, আদৌ সমাধান হবে কিনা, সব বিষয়ে ভিডিও দেখতে হবে পরিপূর্ণ, তাহলে উত্তর পাবেন। তো আমরা পাওয়ার কেবল এবং বিজে কেবল সবই খুলে নিলাম। এখন আমরা ব্যাকপার্ট খুলবো। ব্যাকপার্ট খুলতে কি এখানে স্ক্রু আছে? এখানে স্ক্রু নেই। এখানে স্ক্রু আগে খোলা হয়েছে, কিন্তু স্ক্রু থাকে কিন্তু। বিজিএ কেবল আর হলো পাওয়ার ইন, আর কোনো কিছুই নেই, সাথে স্টানও নেই। ওকে, আমরা ব্যাকপার্ট খুলে তারপরে দেখি। ব্যাকপার্ট খোলা হয়েছে। ব্যাকপার্ট খুলে স্বাভাবিকভাবে যতটুকু ময়লা থাকার কথা তাই আছে, কিন্তু তুলনামূলক একটু বেশি। আর এখানে কি প্যানেল ব্যবহার করেছে আমরা একটু দেখে নিই। এই দেখুন, এই যে প্যানেল BOE, আমরা এটাকে বই প্যানেল বলি। আর যেহেতু এখানে আমরা দেখলাম প্যানেলের সমস্যা, তার অর্থ হচ্ছে আমাদের প্যানেলে সবকিছু খুলতে হবে। তো এই জিনিসগুলো আসলে যারা রেগুলার কাজ করেন তারাই একমাত্র খুলবেন, এছাড়া যারা ব্যবহার করেছেন তারা খুলবেন না। তো চলুন আমরা খুলে তারপরেই কথা বলি। আমরা টোটাল মনিটরটির ফ্রেম খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এবং পাশাপাশি পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ড কানেকশন করে নিয়েছি আবার। তো এখন আমরা যে সমস্যাটা যেখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূলত হচ্ছে আমাদের এখানে তিনটা, এই যে দেখুন সাইডে কফ আছে বা কেউ সাইড র্যাম বলে, এই একটা, এখানে একটা, এইখানে হচ্ছে আর একটা। এই তিনটা দিয়ে হলো আমাদের মূলত ভোল্টেজ গুলো ঢোকে, BGH, BGL, STB, আরো অন্যান্য যে ভোল্টেজ গুলো আছে সব ভোল্টেজ গুলো এখান থেকে ঢুকে আবার এখান থেকে আউট হয়। এর মধ্যে ইন হওয়ার পরে আবার এখানে চলে আসে, ওর কাছ থেকে ও সাপ্লাই করে, এরপর ওর কাছ থেকে চলে যায় এইখানে। তো প্রত্যেকটা ধাপের জন্য আমাদের তিনটা পার্টে যদি ভিডিও করা হয়, এইখানে একটা, এখানে একটা, এইভাবে করে তিনটা সাইড র্যাম বা সাইড কপ যেটাই বলেন, এইখান থেকে মূলত হচ্ছে আমাদের ডাটাগুলো হয়। তো এখন যেহেতু আমরা প্যানেলের সমস্যা দেখছি, আমরা জানি, আমরা যারা রেগুলার কাজ করি, যে আমাদের এই যে সাইড কফ গুলো আছে না, এই সাইড কফ গুলোতে ঝামেলা হয়, কোনো না কোনো ভোল্টেজ মিসিং হয় বা কোনো কিছু সমস্যা হয়। তো এখন এই সাইড কফ অনেক সময় পুড়ে যায়, সেগুলো দেখতে হবে। এরপরে কোন কোন পয়েন্টে কত ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজ গুলো কোনটা মিসিং আছে সেগুলো বের করতে হবে। বের করে এরপরে সমাধান করতে হবে। তো আশা করবো আপনাদের মাঝে আমি এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব। বাকিটুকু আসলে কতটুকু দিতে পারি বা কি আসা বিষয়, সেটা কাজের পরেই বলা যাবে। আপনারা বিবেচনা করবেন যে কতটুকু আমরা ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। তো চলুন আমরা এখন এই ভোল্টেজ গুলো মাপবো যে কোন ভোল্টেজটা মিসিং আছে। আর তা মাপতে হলে আমাদের যে এই সাইড, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো একটু উঠিয়ে নিতে হবে, যাতে করে আমরা আমাদের মিটারে কানেকশন পাই। কারণ এখানে হচ্ছে একটা আবরণ দেওয়া আছে, আবরণটা উঠে নিতে হবে। আমরা সবকিছু কানেকশন করে নিয়ে মিটারটিও নিয়েছি। আমরা দেখবো এই যে এখানে আমাদের BGH যে ভোল্টেজটি আছে সেখানে কত ভোল্টেজ আছে। দেখুন 3.0, 3 ভোল্ট আছে এখানে। এখানেও একই অবস্থা। আমরা পাওয়ার অফ করে অন করে দেখবো। পাওয়ার আমরা এখানে অফ করব, অন করব, মিটার নিয়ে আসবো, এখানে কত আসে দেখি। আমাদের হাই ভোল্টেজ উঠে, কিন্তু BGH ভোল্টেজ উঠে পড়ে যায়, বুঝতে পারছেন। আমরা আবারও দেখবো ইনশাল্লাহ। আর একবার অফ করে অন করি, এখানে দেখি, এখানে তো আসলোই না। আচ্ছা, এখানে 0 আছে। এখন তো BGH ভোল্টেজ এখানে থাকবে। দেখুন এখানে এখন BGH ভোল্টেজ আছে। ঠিক আমাদের যে আইসি থেকে, ডিসি টু ডিসি আইসি থেকে তৈরি হয়ে ভোল্টেজ যেখানে আসবে সেটা হলো এটা। এখানে এখন চলে গেছে, তার অর্থ শর্ট হয়ে যাচ্ছে। এই যে সাইডের যে আমাদের কফগুলো আছে সেখানে কোথাও কোথাও ঝামেলা আছে এই জায়গাগুলোতে, সেটা বের করতে হবে। এখন কিভাবে, কোথা থেকে ঘটছে, এগুলো বের করতে হবে। এই কাজগুলো বের করা আসলে খুবই খুবই কষ্টকর। আমি যদি এখানে করে নিয়েছিলাম, কিন্তু তারপরে তো দেখতেই পাচ্ছেন ভোল্টেজ ওঠে, সাথে সাথে চলে যায়। তো এই রোগ বের করা খুবই খুবই কষ্টকর। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের মাঝে যতটুকু আমার পক্ষে সম্ভব হয় বের করা এবং আপনাদেরকে জানানো, ততটুকু দিব ইনশাল্লাহ। তো আমি যেহেতু বলেছি যে এই সাইড কফের সমস্যা হচ্ছে, সেটা কিভাবে বের করবেন। দেখুন আমাদের এই যে এই জায়গাটা হলো আমাদের আইসি থেকে ভোল্টেজ আসছে, ডিসি টু ডিসি আইসি থেকে BGH 27.6।
আমাদের এই জায়গাটা কত ভোল্টেজ আছে, এই জায়গায় আমাদের আছে কি মাইনাস, দেখুন -7, -7.3, -7.3। আর এই জায়গাটা আমাদের হলো বিজিএইচ ভোল্টেজ, এই দেখুন এটা হলো আমাদের 25.5 বিজিএইচ ভোল্টেজ। তো আমাদের কিন্তু এখানে একটা কাট লাগিয়েছি, জায়গাটা একটা কাট করে আলাদা করে দিয়েছি। এই ভোল্টেজটা থাকবে হচ্ছে আমার বিজিএইচ ভোল্টেজ। এখানে ঠিক আমার এই কফে চলে আসে, দেখুন কত, এই দেখুন এখানে আমার কফে যেটা বিজিএইচ ভোল্টেজ হবে সেই জায়গায় আমার আছে -7.4, 7.4 আমার মাইনাস ভোল্টেজ আছে। তার মানে আমার এই কফে মাইনাস ভোল্টেজ এসে রয়েছে। এখন এখানে দুইভাবে কাজ করা যায়। একটা হলো প্রথমে তোমার মাইনাস ভোল্টেজটাকে শর্ট কিলার দিয়ে এই শর্টটাকে ধ্বংস করতে হবে। এরপরে হচ্ছে আমাদের বিজিএইচ ভোল্টেজ দিতে হবে। তো এখন আমাদের যেটা রাখতে হবে যে এই যে এখানে যে আমি কাট লাগিয়েছি দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটায়, এই জায়গায় কাটটা এইভাবে থাকবে। হ্যাঁ, এইটা কোনোভাবে আমি এখন কানেকশন করব না, কারণ এটা কানেকশন করলেই আমার আকাম বাড়বে। দেখুন এখানে মাইনাস কত আছে দেখছেন, আর ঠিক এখানে আমার কত আছে, এখানে এই দেখুন এখানে আমার আছে কত বিজিএইচ ভোল্টেজ 25.5, আর তার লাইনে যেটা সাপ্লাই উপরে কাট লাগাইছি সেখানে আমার আছে 7.3 হচ্ছে মাইনাস ভোল্টেজ। এই দেখুন কফে, ঠিক আছে। এখন আমার এটা হলো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমার শর্ট কিলার ব্যবহার করতে হবে। এখন শর্ট কিলার কিভাবে ব্যবহার করবেন, আমরা আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যবহার করব। কিন্তু এই ভিডিওটি আর কতটুকু করব, আমি আগে শর্ট কিলার দিয়ে শর্ট শেষ করব, শর্ট রিমুভ করব এরপরে। তো শর্ট কিলার ব্যবহার করবো কিভাবে, আমরা দেখুন এখানে গ্রাউন্ড নিয়ে নিছি, ঠিক ওই বিজিএইচ ভোল্টেজের যে উপরের সাইড আছে যেখানে আমাদের এখন -7.3 বা 4 ভোল্টেজ যেটা এসে আছে সেটাকে আমরা কিভাবে সমাধান করব। তো আমরা পাওয়ার সাপ্লাই অন করব। আমাদের পাওয়ার সাপ্লাই কি বলে 6, আমাদের এখানে কি আছে ডাটা আছে, আমরা মিটার দেখব। মিটার আমাদের এখানে কত ভোল্টেজ আছে এই মুহূর্তে, কিন্তু মাইনাস ভোল্টেজ আছে আমাদের, ঠিক আছে, -7.6। আমরা জাস্ট এখান থেকে আস্তে আস্তে বাড়াবো, এখান থেকে আস্তে আস্তে বাড়াবো, আমরা জাস্ট মিটারের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াবো। কত আছে আমাদের এখানে দেখুন 16, 17, আমরা আর বাড়াবো না। আমাদের এখানে লোডে আছে 11। এখানে আমাদের কফে কি হয় সেটা আমরা দেখবো। গরম হচ্ছে, হালকা হালকা গরম হচ্ছে, এই পাশে কম, এটাই বেশি, না এটা বেশি, এটাই হ্যাঁ, এইখানেই শর্ট আছে, এই যে পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে, এই দেখুন দেখছেন, এই হলো শর্ট। এই শর্টের কারণেই ঘটনা ঘটতেছে। এখন এই শর্টটা রিমুভ করতে হবে, কিভাবে করব, এই শর্টটা রিমুভ করলে সমাধান হয়ে যাবে, কিন্তু আদৌ হবে কি না, যেহেতু আমরা বন্ডিং এর কাজ করি না, যদি বন্ডিং এর কাজ করতাম তাহলে 100% এইটা চেঞ্জ করলে হয়ে যেত। এখন যেহেতু আমরা বন্ডিং এর কাজ করি না, আমরা কিভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করতে পারি। তো আমরা এখান থেকে এটাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমাদের ডাটা সুন্দর আসছে দেখছেন। আমরা আরেকটু ভোল্টেজ বাড়াই, দেখি কি হয়। হ্যাঁ, আমাদের কত দিলাম দেখুন, একেবারে 23। এখন কি এখানে পুরে কিনা সেটা দেখি। হ্যাঁ, ওই যে পুরা পুরলেই তখন, না লাগলে তখন কাহিনী হয়। তো যাই হোক, নাড়া লাগলে ঘটনা ঘটে। তো যাই হোক, কি আর করব, এখন দেখি কি হয়। আমাদের এই পাশটাতে এখন ভোল্টেজ কতটুকু মাইনাস সরে গেছে কিনা দেখি। দেখুন এখানে কিন্তু আর মাইনাস ভোল্টেজ নাই, কিন্তু এই যে এখানে যে পড়ছে না, এই জিনিসটা যখনই আবার শর্ট হবে তখন হাই ভোল্টেজ পড়ে যাবে। তো এইটার সমাধান করতে হবে, এই হলো বিষয়। তো আশা করবো এতটুকু ভিডিও আপনাদের ভালো লাগবে। আমরা এখন নেক্সটে কি করতে পারি এই জায়গাগুলো নিয়ে সেই চিন্তায় থাকবো। আমরা এই জায়গায় কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমাদের ডাটা কতটুকু আসছে, তো আমাদের এখন ছবির কি অবস্থা সেটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছেন যে পাশে সমস্যা ছিল ঠিক এই পাশটা, এই জায়গাটাতে আমরা কাজ করেছি, দেখতে পাচ্ছেন পুরোটা এখনো আছে, কিন্তু পুরার যে মূল বিষয় ছিল সেটা সমাধান করে ফেলছে। দেখুন এখন নাড়াচাড়া দিলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না, দেখতে পাচ্ছেন তো। এখন এটা নাড়াচাড়া দিলে কোনো সমস্যা হবে না। তার অর্থ কি দেখছেন, এই যে আমরা যেহেতু বন্ডিং এর কাজ করি না,
আমরা কিন্তু ওয়ার্নিং ছাড়া কিভাবে এটা সমাধান করা যেতে পারে সেই সমস্যাটা আমরা সমাধান করেছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে ভিডিওর ইনফরমেশন দেওয়ার। আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।